নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই কন্যা। কন্যা অর্থাৎ বর্গ। কন্যা রাশির জাতক জাতিকাদের 2026-এর একটি বিশেষ সময় এবং বিশেষ টাইমিং নিয়ে আলোচনা করব। দেখুন, কন্যা হচ্ছে পৃথ্বীতত্ত্বের রাশি। আপনারা নিখুঁত নিখুঁত হওয়ার মেন্টালিটি আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। অ্যান্ড প্র্যাকটিক্যালি আপনারা নিখুঁত, বাস্তবিকভাবে আপনারা নিখুঁত। একটা কথা বলি আপনাদের, কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 আপনার লাইফে বিশেষ একটা গুরুত্বপূর্ণ সময়। কারণ আগামী 3 মাসের কথা আমরা আলোচনা করব এবং এই 3 মাস বৃহস্পতি কিন্তু 11th একাদশ ভাবে থাকবে। কন্যা রাশি পৃথ্বীতত্ত্বের রাশি, বুধ প্রভাবিত রাশি। বুধ ছাড়াও চন্দ্র, মঙ্গল এবং রবির প্রভাব কন্যার মধ্যে প্রচুর। এরা কিন্তু বেশ নিখুঁত এবং পারফেক্ট হওয়ার একটা টেন্ডেন্সি কন্যা রাশির মধ্যে আমরা ইউজুয়ালি প্রায়শই লক্ষ্য করতে পারি। কিন্তু কন্যা রাশি জাতক জাতিকার একটা কথা আমায় বলুন, ইদানিং কিছুদিন আপনি খেয়াল করছেন না যে যত বেশি নিখুঁত হওয়ার চেষ্টা করছেন, পরিস্থিতি ততই আপনার হাতের বাইরে চলে যাচ্ছে? ইদানিং কিছুদিন আপনি খেয়াল করছেন না, অতিরিক্ত কাজের চাপ, অন্যের খুঁত ধরতে গিয়ে, নিজেকে অতিরিক্ত বিশ্লেষণ করতে গিয়ে একটা অদ্ভুত মেন্টাল স্ট্রেস বা স্নায়বিক চাপ আপনার তৈরি হচ্ছে? এটা কি আপনি খেয়াল করতে পেরেছেন এখনো পর্যন্ত? একটা অদ্ভুত মানসিক চাপ বারবার আপনার জীবনচক্রে আসছে। দেখুন, 3 মাস একদিন নয়, 90টা দিন। আর এই 90 দিনের আমি 9টা প্র্যাকটিক্যাল বাস্তবিক প্রেডিকশন আপনাদের দেব। ফার্স্ট প্রেডিকশন আপনাদের আমি দিই, আপনার কাজের চাপ অনেকটাই কমবে। যদিও কিছু কিছু ক্ষেত্রে, কেন অনেক ক্ষেত্রেই আমি দেখেছি কন্যা চাপ নিতে ভালোবাসেন। কন্যা অন্যের চাপটা নিয়ে নেয়, অন্যের কাজের চাপটা নিয়ে নেয়। কারোর কাজ দেখলো, ও আচ্ছা, তোমার তো বেশ কষ্ট হচ্ছে, দাঁড়াও আমি করে দিই। কন্যার মধ্যে প্র্যাকটিক্যালি এই টেন্ডেন্সিটা আমি বারবার দেখি। অন্যের চাপ নিয়ে নেওয়া, অন্যের কাজ করে দেওয়া, অন্যের দায়িত্ব নিয়ে নেওয়া। এবং ওই হয় না যে ঢাকের দায়ে প্রতিমা বিক্রি, একটা বাংলা প্রবাদ আছে। আমি এখানে একটা কথাই বলতে চাইবো, কন্যা এত লোড নিয়ে নেয়, এত প্রেশার নিয়ে নেন, এটা কিন্তু ঠিক নয়। মাথায় রাখতে হবে, অতিরিক্ত প্রেশার নেওয়া যাবে না। আর এই সময়ে প্রেশার আপনার কমবেই। আপনি নিজের জন্য একটা সেকেন্ড বা একটা মিনিটও বের করতে পারছিলেন না, নিজের পরিচর্যা করার জন্য সময় বের করতে পারছিলেন না, সেটা পুনরায় বের করতে পারবেন। আপনার কাজের ক্ষেত্রে যে সিস্টেমেটিক বা গোছানো পরিবেশ ছিল, সেটা খুঁজে পাচ্ছিলেন না মাঝপথে, পুনরায় খুঁজে পাবেন। আমি কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে কিন্তু বলছি। এবং আমি এটাও আপনাদের বলতে চাইবো, পারফেকশনিজম এর যে চাপ বা প্রেশার থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন, পারফেকশনিজমের টেন্ডেন্সি থেকে বেরোতে পারবেন। দেখুন, পারফেক্ট হওয়াটা ভালো, এতে দোষের কিছু দেখি না। কিন্তু সব কিছুতে মানুষ জীবনে পারফেক্ট বিষয়টা পায় না। কিছু বিষয়কে স্যাক্রিফাইস করতে হয়, কিছু বিষয়কে মানিয়ে নিতে হয়। আপনারা জানেন এটা, এই সহজ উপলব্ধিটা আপনাদের এর অনেক আগেই হয়েছে, কিন্তু আপনারা মানতে চান না, এটাই সমস্যা। দেখুন, আমি আপনাকে একটা কথাই বলবো, এই 3 মাসে আপনাদের লেট গো মানসিকতাটা নিজেদেরও কিছুটা তৈরি করতে হবে, আর কিছুটা সময়ের সাথে সাথে তৈরি হয়েও যাবে। এই যে লেট গো মেন্টালিটি, লেট গো মানসিকতা, এটা আপনাদের তৈরি হবে, তৈরি হতে বাধ্য। অনেক ক্ষেত্রে আমি মনে করি আপনাদের লেট গো মেন্টালিটি তৈরি হওয়ার স্ট্রং বা প্রবল সম্ভাবনা রয়েছে। আটকে থাকা প্রজেক্ট বা কাজ, তাতে আপনি সফলতা পাবেন। আমার তৃতীয় প্রেডিকশনটা আপনার কর্মজীবন নিয়েই। আপনারা অনেকে কোনো একটা প্রজেক্টে হাত দিয়েছিলেন, মাঝপথে সেই প্রজেক্ট থেকে আপনাকে বেরিয়ে আসতে হয়েছে। আপনি শত চেষ্টা করেও দেখতে পাচ্ছেন যে এগোতে পাচ্ছেন না। আগামী 3 মাসের মধ্যে আপনার আটকে থাকা কাজ, আটকে থাকা প্রজেক্ট, সেটা সম্পন্ন হবে। আপনার মাঝপথে হঠাৎ করে গতি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি। সফলতার মুখ দেখবেন আপনারা। আপনাদের কেরিয়ারে একটা বড় মাইলেজ এনে দেবে, দ্যাটস ফর ভেরি শিওর। আপনার কেরিয়ারে একটা বড় মাইলেজ আসবে, আপনার ক্যারিয়ারে একটা বড় গ্রোথ আসবে।
একটা ভালো রেকগনিশন পাবেন। দেখুন, প্রফেশন করছেন দীর্ঘদিন ধরে, বাট আলটিমেট বেনিফিটটা কোথায়? আলটিমেট বেনিফিটটা বহু ক্ষেত্রে আপনি পাচ্ছেন না। প্রফেশন আপনি করছেন, বাট আলটিমেট পজিটিভিটিটা খুঁজে পাচ্ছেন না। যারা প্রফেশন করছেন কিন্তু আলটিমেট পজিটিভিটিটা খুঁজে পাচ্ছেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভ ভাইবস আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কনফিডেন্সের সাথে বলছি, ডেভেলপমেন্টের মাত্রাটা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। যেখানে আজকে এত অসুবিধা, এত সমস্যা, এত কনফিউশনের মধ্যে আপনি রয়েছেন, সেই জায়গা থেকে পজিটিভ ফলাফলটা 100% আসবে। এটা খুব রেসপন্সিবিলিটি নিয়ে, খুব দায়িত্ব নিয়ে আপনাকে জানালাম। তবে অনেকেই আছেন সম্পর্কের ক্ষেত্রে একটু ক্রিটিসিজম করে ফেলছেন, সমালোচনা করে ফেলছেন। যাকে ভালোবাসেন তার সবসময় সমালোচনা করতে নেই। তার ভালোটাও আপনার কাছে ভালো হওয়া উচিত, তার খারাপটাও আপনার কাছে ভালো হওয়া উচিত, কারণ সে তো আপনার। তাই তো সম্পর্কের মধ্যে ক্রিটিসিজম এটা আনবেন না। কারণ আমি দেখেছি এই কন্যা রাশির মধ্যেই অপোনেন্টের একটু খুঁত ধরতে গিয়ে তারা ক্রিটিসাইজ করে ফেলে, ইচ্ছা করে করে না কিন্তু। কন্যার ইচ্ছা করে কাউকে হার্ট করার মেন্টালিটি নয়, কিন্তু তারা করে ফেলে। এটা ভুল বা এটা একটা মিস্টেক, তারা ইউজুয়ালি এটা করে ফেলে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে অন্যের সমালোচনা করে ফেলে কন্যা, অন্যকে ক্রিটিসাইজ করে ফেলে কন্যা, খারাপ করতে গিয়ে নয় কিন্তু ভালো করতে গিয়ে। কিন্তু কজন বুঝবে আপনার এই ভালো মেন্টালিটিটা? এটাও তো বুঝতে হবে। কন্যা রাশির আমি বলে দিই, এই সময় সুপরিকল্পিতভাবে আগামী 3 মাসের মধ্যে সুপরিকল্পিতভাবে আপনি অর্থ বিনিয়োগ করতে পারবেন। আগামী 90 দিনের এই হিসেবি স্বভাব বা অ্যানালাইটিক্যাল স্কিল কাজে লাগিয়ে আপনি এমন কিছু জায়গায় টাকা বিনিয়োগ করতে সক্ষম হবেন যেটা আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারকে অনেকটাই পরিবর্তিত করবে, আপনার ফাইন্যান্সিয়াল গতি প্রকৃতিকে অনেকটা ডেভেলপমেন্ট করবে, ফাইন্যান্সিয়াল প্রচুর 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 উন্নতি পাবেন এই পার্টিকুলার ম্যাটারে। আমি আপনাকে বলে দিই, আপনাদের ভালো একটা রিটার্ন বা লাভ পাওয়ার সম্ভাবনা এই সময় আছে। ভালো একটা রিটার্ন পেতে পারেন, ভালো একটা রিটার্নের অবকাশ আছে, ভালো একটা রিটার্নের সম্ভাবনা আছে, ভালো একটা রিটার্ন প্রাপ্তির সংযোগ রয়েছে। সো আই ক্যান সে, আমি বলতে পারি আপনি ভালো রিটার্ন পাবেন পাবেন পাবেন। আই ক্যান সে, আমি বলতে পারি ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা 100%। আমি আপনাদের বলে দিচ্ছি, যাদের এই হজমের সমস্যা বা স্নায়বিক কোনো একটা প্রবলেমের জন্য মাঝে মাঝেই চাপের মধ্যে পড়ে যান, নার্ভের সমস্যায় ভুগছেন, পেটের গোলমালে ভুগছেন, তারা পজিটিভিটি পাবেন। আগামী 3 মাসে আপনাদের লাইফস্টাইলে একটা পজিটিভ চেঞ্জ আসবে, একটা পজিটিভ অ্যাপ্রোচ আপনি লক্ষ্য করবেন। আপনারা অনেকেই দেখবেন একটু ব্যায়াম করলাম, একটু ডায়েটের মধ্যে গেলাম, যা আপনাদের এই ক্রনিক সমস্যাগুলোর অনেকটাই সারিয়ে তুলতে চলেছে। ডায়েটের ক্ষেত্রে আপনাকে অনেকটা ইমপ্রুভমেন্ট হলো, ডায়েটের ক্ষেত্রে আপনার অনেকটা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হলো। এটা আপনার জন্য না প্র্যাকটিক্যালি অনেক বেশি পজিটিভ, প্র্যাকটিক্যালি অনেক বেশি ধনাত্মক। দেখুন, কন্যা রাশির অধিপতি হচ্ছেন বুধ, যা বুদ্ধি এবং বিদ্যার কারক। আগামী 90 দিনে আপনারা নিজেদের স্কিল বা দক্ষতাকে আপডেট করার তাগিদ অনুভব করবেন। যেটা নতুন কোনো কোর্স হতে পারে, সেটি নতুন কোনো প্রযুক্তি শেখা হতে পারে, নতুন কোনো স্কিল আপনাদের প্রফেশনাল লাইফে অনেকটা দূর এগিয়ে দিতে সক্ষম হবে। তবে অনেকেই আছেন সহকর্মীদের সাথে কাজ করেন, আর সহকর্মীরা আপনাকে সেই আগের যেমন দেখতো শত্রুর মতো, এখনো সেই শত্রুর মতোই দেখে, সহকর্মীরা শত্রুর মতো বিহেভিয়ার করে। এই জায়গাটা না পজিটিভ হবে। সহকর্মীদের সাথে বন্ডিং আপনার বাড়বে, সহকর্মীদের সাথে অ্যাটাচমেন্ট আপনার বাড়বে, সহকর্মীদের সাথে ডেভেলপমেন্ট আপনার বাড়বে, সহকর্মীদের সাথে কাজের ডেভেলপমেন্ট আপনার বাড়বে। তাদের বেশ কিছু বিষয় আপনার জন্য অনেক 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 বেশি পজিটিভ হবে, মানে টিম ওয়ার্কে সফলতা প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। অ্যান্ড সব থেকে বড় জাজমেন্ট যেটা আমি আপনাদের এবার দেব, যতটা আপনারা কাজ করেন তার বেনিফিট হয়তো পান না, এটা ঠিক, কিন্তু আপনি অনেক সময় অপরকে বেশি জাজ করে ফেলেন, এবং তার থেকেও বেশি জাজ করেন কাদের জানেন? শুনবেন, আপনি আপনাকে বেশি জাজ করে ফেলেন। আপনি আরো ভালো করতে পারতেন, এই চিন্তা আপনাকে কুড়ে কুড়ে খায়। আগামী 3 মাস আপনাদের সেলফ অ্যাকসেপ্টেন্স বা নিজেকে নিজের মতো করে মেনে নিতে শেখাবে। আপনারা নিজেদের ভুলগুলিকে
ক্ষমা করতে শিখবেন। দেখুন, কন্যা রাশির একটা কথা বলি, জীবন কিন্তু অঙ্ক না যে 2 + 2 মানেই 4 হবে, সবসময় a+b² = a² + 2ab+b² হবে। এটা কিন্তু জীবন নয়। জীবনে ঠিক এই রুলস নিয়ে চলে না, ফর্মুলা নিয়ে সবসময় চলে না। জীবনের আসল সৌন্দর্য কিছু অপূর্ণতার মধ্যেই, জীবনের আসল সফলতা কিছু অপূর্ণতার মধ্যেই। আগামী 3 মাস আপনি সেই অপূর্ণতাকেও ভালোবাসুন। অতিরিক্ত চিন্তার বোঝা, কাজের বোঝা নামিয়ে দিন মন থেকে, রিল্যাক্স করুন একটু, নিজেদের পরিশ্রমের উপরও বিশ্বাস রাখুন, সফলতা পাবেন। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।